আছে কুত্তারে রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য দিবেন, তাহলে সকলে সেই মেন্টালিটি নিয়ে বসবে, ঘন্টার পর ঘন্টা শুনবে, কেউ বিরক্তি প্রকাশ করার কথা না। তাহলে আমার লজ্জা লাগছে এখানে শ্রোতাদের মধ্যে কেউ কেউ যে দাঁড়িয়ে না করছিলেন বা সকলে মিলে করছিলেন, এটা আসলে খুবই একটা দৃষ্টিকটু ব্যাপার। তাহলে যারা অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ আসবেন তাদের জন্য তো এটা একটা অপমান, আসলে অপমান এবং লজ্জাস্কর ব্যাপার। তো মেহমান ডেকে এনে মেহমানকে অপমান করলে দায়টা এর দায় মেহমানের না, এর দায় বুঝবেন। এজন্য কর্তৃপক্ষের অবশ্যই সচেতন হওয়া দরকার। মাহফিলে নেতৃবৃন্দ কথা বলা নিষেধ না, আমি এটাকে নিষেধ মনে করি না, কিন্তু এটার আলাদা যদি সময় থাকে আর হযরত ওয়াইজিনে কেরামের আলাদা সময় থাকে, তাহলে একজন মানুষও বিরক্তি প্রকাশ করার কথা না। যেমন আমি চলে যাওয়ার পর এখন যদি 2 ঘন্টাও তারা কেউ কথা বলে, কোনো আলেম বসা না থাকে, আমার মনে হয় না একজনও বিরক্তি প্রকাশ করবে। ময়মনসিংহ অঞ্চলে সারা রাত ব্যাপী মাহফিলও চলে, আমি কখনো কখনো রাত 2টায় রাত 3টায় স্টেজে উঠি, এমন নজির আছে। এজন্য আমার অনুরোধ থাকবে, ভুল তো মানুষেরই হয়। আমি এটা মনে করি না যে কর্তৃপক্ষ ইচ্ছাকৃত এমনটা করেছেন বা তাদের দিলে এমনটা ছিল, যা হওয়ার হয়ে গেছে। তবে আমরা আগামীতে ব্যাপারে সতর্ক থাকবো ইনশাআল্লাহ। শুধু এখানে না, যেখানে মাহফিল হোক এ ব্যাপারে আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে উভয়টার মধ্যে সমন্বয় করার তৌফিক দান করুন। আমিন। তো যেহেতু ইতিমধ্যে এমনি অনেক লম্বা সময় চলে গিয়েছে, আরো অতি লম্বা আলোচনা করে আপনাদের কষ্ট দেওয়া মুনাসিব হবে না। আমি কোরআন মাজিদের 16 নম্বর পারা সূরা মারইয়ামের জাস্ট 2টো আয়াত, এক হলো আয়াত নম্বর 85 এবং আয়াত নম্বর 86, এই 2টো আয়াতের আলোকে মৌলিক কয়েকটা বার্তা আলোচ করে আমার আলোচনার ইতিহাস হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মারইয়ামের 85 এবং 86 নম্বর আয়াতে কিয়ামতের ময়দানের একটা চিত্র তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রাহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নাম ওয়িরদা। স্মরণ করো সেই দিনকে যেদিন আমি 2 শ্রেণীর মানুষকে উপস্থাপন করব 2 ভাবে হাসরের ময়দানে। এখন যেমন সবাই মিলেমিশে আছে একসাথে, হাসরের ময়দানে এভাবে সবাই মিলেমিশে থাকবে না, বরং সূরা ইয়াসিনে আল্লাহ জানিয়েছেন, তিনি বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, আজ তোমরা আলাদা হয়ে যাও, আজ তোমরা ভালো মানুষদের সঙ্গে একসাথে মিলেমিশে থাকতে পারবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মানুষদেরকে আলাদা করে দিবেন। আল্লাহ কাউকে জায়গা দিবেন আরশের ডান পাশে, তাদের আমলনামাও দেবেন ডান হাতে। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ কাউকে জায়গা দেবেন আরশের বাম পাশে, আল্লাহ তাদের আমলনামাও দিবেন তাদের বাম হাতে। তবে এভাবে না, এভাবে দিলেও চলতো, এভাবে না, আল্লাহ হাতটাকে বুকের ভেতর দিয়ে ঢুকিয়ে পিঠের পেছন থেকে বের করে এরপর সেখানে আমলনামা দিবেন। সে আমলনামা পেয়ে সে এত অপমানিত হবে, এত লাঞ্ছিত হবে, চিৎকার করে বলতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমাকে যদি আমার আমলনামা নাই দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি এটা জানতেই না পারতাম আমার হিসাব কি হবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় মৃত্যুই যদি সবকিছু শেষ করে দিয়ে যেত, মা আগনা আন্নি মালিয়া, আমার এত টাকা পয়সা আমার কোনোই কাজে আসলো না, হালাকা আন্নি সুলতানিয়া, আজ আমার ক্ষমতাও আমার থেকে হারিয়ে গেল। এগুলো বলে আফসোস করতে থাকবে। এর মধ্যে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, খুদুহু ফাগুল্লু, ফেরেশতারা এই পাপীরে ধরে শিকল দিয়ে বাঁধো, সুম্মাল জাহিমা সাল্লু, এরপর ওকে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। এই হতভাগ্য পরিণতি বরণ করা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন। তাহলে কিয়ামতের দিন সকলে একভাবে থাকবে না। সূরা ওয়াকিয়া আল্লাহ জানিয়েছেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, কিয়ামতের দিন মানুষ 3টা শ্রেণীতে ভাগ হয়ে যাবে, 1 না 2 না 3টা শ্রেণীতে ভাগ হবে। বলবেন 2টা তো বুঝলাম, এক হলো ডানপন্থী যারা আরশের ডান পাশে থাকবে, এক হলো বামপন্থী যারা আরশের বাম পাশে থাকবে। আরেক শ্রেণী কারা? আরেক শ্রেণী হলো আস-সাবিকুন আস-সাবিকুন। আল্লাহ জানিয়েছেন সূরা ওয়াকিয়ার মধ্যে, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, আল্লাহ বলেন অগ্রবর্তীরাই অগ্রবর্তী, তারা হলো নৈকট্যপ্রাপ্ত। অগ্রবর্তী মানে কি? কিছু মানুষ এমন থাকে যারা ঈমান এবং আমলে অন্য সবাইকে ছাড়িয়ে যায়, থাকে না? আলহামদুলিল্লাহ, দুনিয়ার যেমন সবাই এক পর্যায়ে থাকে না, কেউ কেউ এমন পর্যায়ে যায় অন্য সবাইকে ছাড়ায় যায়। যেমন বাংলাদেশে জন্ম নেওয়া এমন নাগরিকও আছে, সিঙ্গাপুরের শীর্ষ 50 ধনীর ভেতরে কয়েক বছর থেকে যার নাম আছে,
মানুষটা বাংলাদেশে যদিও এখন সিঙ্গাপুরের নাগরিকত্ব নিয়ে নিয়েছে, টাকা পয়সা বেশি হলে অনেকের আর দেশের নাগরিকত্ব ভালো লাগে না, যেখানে চান্স পায় সেখানে নিয়ে রাখে। বিশেষ করে নেতা এবং টাকাওয়ালারা এই লাইনে এগিয়ে থাকে, অন্যদের এই ঝামেলা থাকে না। যেমন আমরা হুজুর মানুষ যারা আছি, জেল খাটার আগেও বাংলাদেশে, জেল খাটার পরেও বাংলাদেশে, যতই হামলা মামলা জেল জুলুম হোক না কেন, তবুও আমরা এই দেশেই পড়ে থাকি। আমাদের এগুলো চিন্তাও কাজ করে না, অন্য কোথায় ভাগবো, কোথায় বেগম পাড়া বানাবো, কোথায় গিয়ে এক্সিটের চিন্তা করব। কারণ যাদের ভেতরে আকাম কুকাম থাকে না, তারা জাতিকে ছেড়ে অন্য কোথাও আবাস গড়ার এই ধান্দাবাজিও করে না। কিছু মানুষ এমন থাকে, একদিকে দেশপ্রেমের কথা ধরে মুখ থেকে, আর একদিকে বিদেশে গিয়ে বেগম পাড়ায় বাড়ি ঘর বানাতে থাকে। কারণ জানে আমল নামা যেই হারে আকাম কুকামের পাল্লা ভারী হচ্ছে, 2 দিন পর পালানো তো লাগবেই লাগবে। তো পালানোর আগেই যদি ব্যবস্থা করে রাখা যায় খারাপ না। না হলে কি হয়, না হলে 2-4 জন নেতা নেতৃত্ব পালায়, বাকিরা পড়ে যায় ম্যানকে চিপায়, না যেতে পারে, না থাকতে পারে, না পাবলিকের সামনে মুখ দেখাতে পারে, না ক্ষমতাগিরি করতে পারে। যার কারণে বাংলাদেশে ইতিমধ্যে চুরি ডাকাতি ছিনতাই অনেক গুণে বেড়ে গিয়েছে। বাড়বেই তো। আগে যেটা আসতো সহজ তরিকায়, ওইটা যখন আসে না, এলাকায়ও যখন থাকা যায় না, তো এখন কামাই রোজগারের একটা ব্যবস্থা তো লাগবে। তো এখন বিকল্প ব্যবস্থা হিসাবে মানুষ মাঝে মাঝে এগুলো বেছে নেওয়ার চেষ্টা করে। লেকিন ভালো মানুষের এগুলো লাগে না, বরঞ্চ তারা জেলে গেলেও মাথা উঁচু করে জাতির সামনে ফিরে আসে। তাহলে দুনিয়ার মধ্যে যেমন দুনিয়ার লাইনে অনেকে এগিয়ে যায়, অন্য সবাইকে পেছনে ফেলে। আল্লাহ বলেন কিছু মানুষ দিনদারির লাইনে এগিয়ে যায় সবাইকে পেছনে ফেলে। যেমন বালিয়া পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা হযরতের কবরকে নূরে নন্দিত করুন। তার জানাজায় সিলেট থেকে কি পরিমাণ গাড়ি এসেছিল মনে আছে আপনাদের? আমরা যখন দারুস সালামে পড়তাম হিস বিভাগে, প্রত্যেক মঙ্গলবার 2-1 সপ্তাহ হঠাৎ মিস হয়েছে, অধিকাংশ মঙ্গলবারই হযরত চলে যেতেন দারুস সালামে। আর জিনে ধরা রোগীদের কি যে সিরিয়াল, মায়ের কারে বলে, আমরা হেক্সখানায় পড়তাম 2য় তলায়, আর নিচতলায় থেকে পেটের বাড়ি আওয়াজ শুনতাম, আর মাশাআল্লাহ ভালো হয়ে যেত। মায়ের উপর ওষুধ নাই, একদম সেই মানের রোগীগুলা ঢুকতো, বের হওয়ার সময় আলিফের মতো সোজা হয়ে বের হতো। এমন দৃশ্য আমাদের চোখে দেখার সুযোগ হয়েছে। এই যে আল্লাহ কিছু বান্দা থাকে যারা দ্বীনের লাইনে অন্য সবাইকে পেছনে ফেলে এগিয়ে যায়, আল্লাহ বলেন হাসরের ময়দানেও আল্লাহ তাদেরকে অন্যদের চাইতে এগিয়ে রাখবেন। তাহলে হাসরের ময়দানে শ্রেণী কয়টা? 3টা। এক হলো অগ্রবর্তী, যারা স্পেশাল ভিআইপি, সাধারণ ভিআইপি না, ভিআইপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন তারা। আর আরেক দিকে ডানপন্থী, যারা স্বাভাবিক নেককার, স্বাভাবিক জান্নাতি। আরেক দিকে বামপন্থী, যারা হলো জাহান্নামী। তাহলে 3 শ্রেণীর ভেতরে আমাদের টার্গেট হওয়া দরকার কোনটা? সর্বোচ্চটা। আল্লাহর কাছে চাইতে ছোটটা চাওয়া ঠিক না। এজন্য নবী বলেছেন আল্লাহর কাছে জান্নাত চাইলেও জান্নাতুল ফেরদাউস চাইবা। আল্লাহর কাছে যেহেতু কমতি নাই, তো চাইতে ছোটটা চাইবো কোন দুঃখে। এজন্য দোয়ার মধ্যে এটা বলবেন, আয় আল্লাহ আমাদেরকে অগ্রবর্তীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন আপনার দয়ায়, আপনার মায়ায়, আপনার অনুগ্রহে। আল্লাহ বলছেন সূরা মারিয়ামের 85 এবং 86 নম্বর আয়াতে বিশেষভাবে 2টা শ্রেণীর কথা। মোট শ্রেণী 2টা না, মোট শ্রেণী 3টা, যেটা আছে সূরা ওয়াকিআয়। কিন্তু সূরা মারিয়ামের 85 এবং 86 নম্বর আয়াতে আল্লাহ 2 শ্রেণীর কথা আলোচনা করছেন। প্রথম আয়াতে বলছেন হাসরের সেই দিনের কথা স্মরণ করিয়ে, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিন ইলা রাহমানি ওয়াফদা। এটা বোঝার আগে বাস্তবতা মাথায় রাখেন, হাসরের ময়দান কি দুনিয়ার কোন মাঠের মতো? যেই ময়দানের পেরেশানি হবে এত বেশি, যারা পাপী, যারা অপরাধী, তারা পর্যন্ত চিৎকার করে বলতে থাকবে আল্লাহ আর সহ্য হয় না, আর কষ্ট নিতে পারছি না, বিচার একটা করে দাও, ফয়সালা একটা করে দাও। কিন্তু এই মাঠে আমরা আর টিকতে পারছি না। অথচ ওরাও জানে ফয়সালা হলে হয়তো জাহান্নামে যাওয়া লাগবে, লেকিন জাহান্নামে যাওয়ার জন্য মানসিকভাবে রেডি হয়ে গেছে, তো মাঠের কষ্টটা আর নিতে পারছে না। হাসরের ময়দানের মোট মেয়াদকাল হবে 50,000 বছর। কয়দিন? 50,000 বছর মানে বুঝেন? বলবে হুজুর বুঝি তো। যেমন 2025 1 বছর, 2026 2 বছর, 2027 3 বছর। আরে না, হাসরের ময়দানের হিসাবে হবে না। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহ কোরআনে বলেন তোমার রবের কাছে এক দিনের গণনা তোমরা যেভাবে এক
তার মানে আখিরাতের হিসাবে একদিন সমান সমান দুনিয়ার 1000 বছর। একদিন সমান যদি 1000 বছর হয়, এক সপ্তাহ সমান কত, এক মাস সমান কত, এক বছর সমান কত, এরপর 50,000 বছর সমান কত। আল্লাহ যদি আমাদেরকে ওই হালতে ফেলে রাখেন, তার দয়ার চাদরে আবৃত না করেন, এটাই তো যথেষ্ট আমাদের ধ্বংসের জন্য। এই 50,000 বছরের মধ্যে আবার প্রথম 40 বছর মানুষ নিজের ঘামে হাবুডুবু খেতে থাকবে, নিজের ঘামে। সূর্য চলে আসবে মাথার 1 মাইলের ভেতরে, নবীর শব্দ অনুসারে 1 মাইলের ভেতরে, 1 মাইলের ভেতরে। এখন মিলিয়ন মিলিয়ন মাইল দূরে আছে, তাও সহ্য হয় না। মাঝে মাঝে দেখবেন পত্রিকায় রিপোর্ট আসে, গরমে হিট স্ট্রোক করে মৃত্যুবরণ করেছে। হিট স্ট্রোক, গরম সহ্য করতে পারছে না, মরে যাচ্ছে। আর সেখানে যখন মাথার 1 মাইলের ভেতরে আসবে, তার মধ্যে আবার অন্য কোনো ছায়ার ব্যবস্থাও নাই, না ছাতার ছায়া, না গাছের ছায়া, না পাহাড়ের ছায়া, না বিল্ডিং এর ছায়া, কিছুই তো থাকবে না। আরে কিসের টিলা আর কিসের পাহাড়? ওয়াইদাল জিবালু সুইয়িরাত। আল্লাহ বলেছেন কিয়ামতের আগে হালত এমন হবে, এই পাহাড়গুলো গাড়ি যেমন চলে, এই পাহাড়গুলো এভাবে চালায় না হবে। কিভাবে? পাহাড়গুলো আর পাহাড় থাকবে না, ধুলোবালিতে পরিণত হবে। এরপর বাতাসের সঙ্গে উড়ে উড়ে অস্তিত্বহীন হয়ে যাবে। তাহলে সেদিন ছায়া থাকবে শুধু একটা ছায়া, আমার রবের আরশের ছায়া। তাহলে ওই ছায়া যে পাবে তার তো কপাল খুলে গেছে, যে পাবে না তার কি হবে? ডাইরেক্ট সূর্য। এর মধ্যে নবীজি বলেন হুফাতান ওরাতান গুরলা, মানুষ হাসরের ময়দানে 3টা বৈশিষ্ট্য নিয়ে উপস্থিত হবে। 1 নম্বরে পায়ে কোনো জুতা থাকবে না। পায়ে জুতা না থাকলে কেমন লাগে? সৌদি আরবের মরুভূমিতে গিয়ে দিনের বেলা দুপুরে ভর দুপুরে পা রাখবেন, পায়ে জুতা খুলে, এরপর চিন্তা করবেন এইখানের ফিলিংসটাই কেমন হয়। আর হাসরের ময়দানের হালত তো এর চাইতে আরো বহুগুণ 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 ভয়ঙ্কর হবে। তাহলে পায়ের মধ্যে জুতা নাই, তার মানে ডাইরেক্ট তাপ নিচের দিক থেকেও লাগছে। দ্বিতীয়ত নবী বলেন হুরাতান, গায়ের মধ্যেও দ্বিতীয় হলো গায়ের মধ্যেও কোনো জামা নেই। গায়ে জামা থাকলে কি হয়? দেখবেন মিডল ইস্টে গেলে কখনো মোটা মোটা জামা পরে গরমের ভেতরে, আপনারা যেভাবে অনেকে সুতি জামা পরে বসে আছেন, এরকম জামা দেখবেন না। আমি আর কি মোটা পরেছি, এর চাইতে মোটা মোটা ওই সালার বস্তার মতো মনে হবে, এরকম মোটা মোটা জামা পরে। আপনি চিন্তা করবেন এত গরমে এত মোটা জামা পরেছে কোন দুঃখে? কাহিনী কি? তারা কি পাগলে ধরেছে? আরে কাহিনী হলো সেখানকার সূর্যের তাপ যদি ডাইরেক্ট চামড়ায় লাগে, ডাইরেক্ট যদি স্কিনে লাগে, স্কিনে বহু ধরনের রোগ এবং সমস্যা দেখা দিতে থাকে। তাহলে ডাইরেক্ট তাপটা যাতে না লাগে চামড়ায়, এই জন্য মোটা মোটা জামা পরে মিডল ইস্টে। বাংলাদেশে আমাদের ঘামে বেশি, সেই তুলনায় তাপ কম, সেই তুলনায় সূর্যের তাপ কম। আর সৌদি অথবা মিডল ইস্টে এরকম ঘামে না, এরকম ঘামে না, লেকিন সেখানে তাপ এমন ভয়ঙ্কর তাপ, মনে হয় পুড়ে যাবে। তাহলে গায়ে যদি অন্তত মোটা একটা জামা থাকে, তাও তো সূর্য থেকে কিছুটা সাপোর্ট মিলবে। লেকিন আল্লাহ নবী বলেন সেদিন কোনো জামা থাকবে না কারো গায়ে। এমনকি 3 নম্বরে নবী বলেন গুরলা। গুরলা মানে হলো সেদিন মানুষের খতনা করাও থাকবে না। দুনিয়াতে যে খতনা করা হয় আল্লাহর নির্দেশ এবং নবীর সুন্নাহ হিসাবে, হাসরের ময়দানে ওইটাও আর বাকি থাকবে না। এমনকি এই হাদিস শুনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পেরেশান হয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ কি বলেন, গায়েও যদি জামা না থাকে তাহলে সেখানে নারীও থাকবে, পুরুষ থাকবে, একজন তো আরেকজনের দিকে নজর দিবে। নবী বলেছেন আরে অবস্থা এতটা ভয়ঙ্কর বিভীষিকাময় হবে, মানুষ আরেকজনের শরীরের দিকে নজর দেওয়া, মাথার মধ্যে যৌনতার কথা কল্পনা করা চিন্তা তো হারিয়ে ফেলবে। আপনাকে যদি কেউ বন্দুক ধরে রাখে, ক্রসফায়ার দিয়ে ফেলবে, এরকম হালত যদি পড়েন, তখন আর দুনিয়ার নারী, দুনিয়ার গাড়ি বাড়ি, দুনিয়ার অন্যান্য ধান্দা এগুলো মাথায় আসে? আরে আসে নাকি? আসে না। উল্টো তখন যারা ভালো মানুষ না তাদেরও ভেতরে ঈমানের আলাদা জোশ চলে আসে। আমরা তো কাশিমপুরে আমাদের চোখের সামনে অনেককে ফাঁসি হতে দেখেছি, 1 বছর তো কম সময় না, অনেককে ফাঁসি হতে দেখেছি। তাদের জীবনের শেষ দিনগুলো আমরা দেখেছি। ফাঁসিটা যদিও ভয়ঙ্কর, তাদের জীবনের শেষ দিনগুলো দেখলে মাঝে মাঝে চিন্তা হতো আল্লাহর মনে হয় বিশেষ মহব্বত আছে এই মানুষগুলোর উপরে, না হলে কি পরিমাণ তওবা, কি পরিমাণ নামাজ, কি পরিমাণ কান্নাকাটি
কান্নাকাটি, কি পরিমাণ ইবাদত, সবাই না, উল্টাও আছে, তবে উল্টার পরিমাণটা কম, আর শেষের জিন্দগিটা ভালো হওয়ার পরিমাণটাই বেশি। আমি চিন্তা করি অনেকে তো হঠাৎ মরে, তওবা করার সময় পায় না, কান্নাকাটি করার সময় পায় না, হঠাৎ মুহূর্তের মধ্যে মরে। তার চাইতে যে বুঝতে পারছে দুদিন পর আমার মরণ হবে, সে তো অন্তত নিজেকে একটু গুছিয়ে নিতে পারে, আল্লাহর কাছে তওবা করে নিজেকে কিছুটা পরিশুদ্ধ করার চেষ্টা করে। এই যে তওবার তৌফিক হয়েছে, তৌফিকও তো ভাই আল্লাহর মহব্বতে মেলে, চাইলে জোর করে আদায় করা যায় না। এমনকি ইবাদত বেশি হলেই তৌফিক বেশি হবে এমন না, ইবাদত তো ইবলিসের সবার চাইতে বেশি ছিল, লেকিন একদিনের বেয়াদবির কারণে সব বরবাদ হয়ে গিয়েছিল, কপাল থেকে তৌফিক চিরতরে উঠে গিয়েছিল, যার কারণে আল্লাহ তখনই বিচার করে দিয়েছেন, ইবলিস আমি তোরও জাহান্নামে ফেলবো, আর তোর দলে যারা শামিল হবে, তোকে যারা অনুসরণ করবে, ওদের সব কয়টারে আমি জাহান্নামে ফেলবো। তাহলে সেদিনের অবস্থা এতটা ভয়ঙ্কর হবে, একদিকে পায়ে জুতা নেই, একদিকে গায়ের মধ্যে কোনো জামা নেই, আর একদিকে খতনাও নাই। সেটা প্রাসঙ্গিক ভাবে আল্লাহ রাসূল বলে দিয়েছেন। আর প্রাসঙ্গিক ভাবে আরেকটা কথা বলা যায়, খতনার আবার একটা বাংলাদেশে নাম আছে, নাম হলো মুসলমান, তাই না? মেড ইন বাংলাদেশ না, এই নাম আবার কোরআনে নাই, এই নাম হাদিসে নেই, এটা হলো বাংলাদেশি নাম। এই নামের একটা সার্থকতা আছে, সার্থকতা হলো একবার খতনা হয়েছে মানে মুসলমানের সিল তার লেগে গিয়েছে। এখন আকাম কুকাম যতই করুক না কেন, ও মুসলমানই থাকবে। নামাজ যদি এক ওয়াক্ত না পড়ে তবুও মুসলমানই থাকবে, আল্লাহর জন্য যদি কোনো কিছু না করে তবুও মুসলমানই থাকবে, এমনকি নবীর শরীয়ত যদি প্রত্যাখ্যান করে প্রকাশ্যে তাও মুসলমানই থাকবে, এমনকি ইসলাম নিয়ে যদি কটূক্তি করে তাও আর মুসলমান পরিচয়টাই থাকবে। কারণ একবার মুসলমানিত্বের সিল লেগেছে, এখন এইটা তো আর জোড়া লাগার সুযোগ নাই। এখন যা কিছুই করুক না কেন, এই সিলটা তার চিরকাল থাকবে। এমন একটা চিন্তা আছে না আমাদের দেশে, অথচ অবাক লাগে এই দেশে যারা নবীরে গালি দেয় তাদেরও জানাজা হওয়ার রেকর্ড আছে। নবীরে গালি দিয়েছে, তওবা করতে পারে নাই, ওই হালতে মরণ হয়েছে, তার খালি জানাজা হয়েছে এমন না। শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে তাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বলেছে। আপনারা ভুলে যেতে পারেন, আমরা ভুলি নাই। এই রক্তের এই নজরানা ভুলে যাওয়ার কথা না। সেই 2013 থেকে এই যে ঝামেলাগুলো শুরু হয়েছিল, আল্লাহর নবীরে গালি দেওয়ার পর মরলো, তার দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ আখ্যায়িত করা হলো। এই যে ধর্মানুভূতিতে আঘাত করলো, আজও পর্যন্ত এটার জন্য তার নামে কোনো মামলা হয় নাই। বহুত মামলা হয়েছে, বহুত মামলা, খুনের মামলা, হত্যার মামলা, এই মামলা সেই মামলা, কিন্তু এই যে একজন নাস্তিক, যেন তোর নাস্তিক না, যে নবীরে গালি দিত, নবীর কার্টুন ছাপতো ব্লগে, সেই থাবা বাবা, আমার নামটা নাই বলি, থাবা বাবা বলে পরিচিত ছিল, এখনো গুগলে সার্চ করলে পাবেন, তাকে পর্যন্ত যখন দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ আখ্যায়িত করা হয়, তাহলে এখান থেকে তো অনেকগুলো ঝামেলা তৈরি হয়। এক নম্বরে নাস্তিকতাকে, নবীকে গালি দেওয়াকে বৈধতা এবং প্রশ্রয় দেওয়া হয়। দুই নম্বরে এর মাধ্যমে ৭১-এর প্রথম মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করা হয়। কারণ আপনি যদি নবীরে গালি দেওয়াকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলতে চান, তাহলে এখান থেকে কেমন যেন বোঝা যায় প্রথম মুক্তিযুদ্ধ মনে হয় নবীরে গালি দেওয়ার অধিকার আদায়ের জন্য হয়েছিল। নাউযুবিল্লাহ মিন যালিক। সেটা কি নবীরে গালি দেওয়ার অধিকারের জন্য হয়েছিল না মাজলুমের হক আদায়ের জন্য হয়েছিল? তাহলে এই যে বিকৃতি, এটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বললে এই যে বিকৃতি, আজকে অনেকে চেতনা দেখায়, ওই দলের লোকরা চেতনা দেখায় যে ২৪শে জুলাই আন্দোলনকে তোমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ কেন বলো, অথবা তোমরা এটাকে ৭১-এর মতো গুরুত্ব দেওয়ার কেন চেষ্টা করো, বলে না? আরে বলে না। অথচ এর চাইতে বড় অপরাধ তোমরা করেছো, তোমরা এর দ্বারা তোমরা মুক্তিযুদ্ধকে অপমান করেছো, ইসলামকে অপমান করেছো, আর হাজারো গালিবাজকে নবীর শানে বেয়াদবি করার উৎসাহ দিয়ে দিয়েছো। তাহলে এর দায় কি তার কাছে যাবে না? এর জন্য তার নামে মামলা হওয়া উচিত ছিল না? তো দুনিয়ার আদালতে হোক বা না হোক, এক আদালতে ঠিকই হয়েছে, হাসরের ময়দানে এর জন্য আল্লাহ অবশ্যই বিচার করবে। তবে বলছিলাম যে হাসরের ময়দান, এর মধ্যে 40টা বছর মানুষ নিজের ঘামের ভেতর হাবুডুবু খেতে থাকবে। ওই দুঃসময় আল্লাহ বলেন, একটা শ্রেণীর মানুষকে আমি হাসরের ময়দানে আনবো। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিন। নাহশুরু, এই হাসর শব্দের অর্থই হলো একত্রিত করা।
বিক্ষিপ্ত মানুষগুলোকে এক জায়গায় এনে জমা করা, এটাকে আরবিতে বলে হাসর। আমরা যে বলি না হাসরের ময়দান, এই হাসর মানে কি? একত্রিত করার ময়দান। আদম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই আল্লাহ জমা করবেন একটা মাঠে, সেটাকেই বলা হয় হাসরের ময়দান। আল্লাহ বলেন আমি মুত্তাকি বান্দাদেরকে, সবাই না, ইমানদার বলেন নাই, মুসলমান বলেন নাই, তাওহীদে বিশ্বাসী বলেন নাই, বলেছেন কি? মুত্তাকি, তাকওয়াবান, যাদের ভেতরে তাকওয়া থাকে, যাদের কথায় তাকওয়া, যাদের কাজে তাকওয়া, যাদের আচরণ উচ্চারণে তাকওয়া, যাদের চোখে তাকওয়া, কানে তাকওয়া, জবানে তাকওয়া, দিলে তাকওয়া, পেটে তাকওয়া, হাতে তাকওয়া, লজ্জাস্থানে তাকওয়া, পায়ে তাকওয়া, যাদের সব কিছুতে তাকওয়া। আল্লাহ বলেন তাদেরকে হাসরের ময়দানে আমি আনবো, একত্রিত করব। কিভাবে জানো? ওয়াফদা, ওয়াফদুন মানে প্রতিনিধি, ওয়াফদুন মানে মেহমান, অর্থাৎ তারা হবে আমার মেহমান। তাদেরকে আমার মেহমান বানিয়ে আরশের হাসরের ময়দানে আমি আল্লাহ একত্রিত করব। তাহলে মুত্তাকি বান্দারা যদি মেহমান হয়, মেজবান কে? মেজবান কে? মেজবান যত বড় হয় তার মেহমানদারি কিন্তু তার শান অনুসারেই হয়। মেহমানের কিন্তু স্বাধীনতা থাকে না, আসলেই থাকে না। আমি আপনার ঘরে গেলাম, যাবো না, ভয় পাই না, উদাহরণ দিচ্ছি। আমি আপনার ঘরে গেলাম, গিয়ে কিন্তু যেখানে ইচ্ছা বসে যেতে পারবো না, যেখানে ইচ্ছা আমি যে কোনো ওয়াশরুমে ঢুকে দিতে পারবো না, যেই খাবার ইচ্ছা আমি খাওয়া শুরু করে দিতে পারবো না। যে ফ্রিজ যেহেতু আছে, খুলে দেখি ফ্রিজের ভেতরে কি আছে, না, এটা মেহমানের অধিকারের ভেতরে পড়ে না। মেহমান চলবে মেজবানের ইচ্ছা অনুসারে। এমনকি আমি আপনার বাসায় গেলাম আমার ইচ্ছায়, কিন্তু বের হওয়াটা কিন্তু আবার আপনার ইচ্ছায়, মেজবানের ইচ্ছায়। চাইলেই যে কোনো ভাবে বের হয়ে যাওয়া যায় না, কারণ বাইরে কি পরিবেশ আছে, নারীরাও হাঁটাচলা করছে কিনা, বহুত ব্যাপার স্যাপার আছে। তাহলে মেহমান সে চলে কার ইচ্ছায়? মেজবানের ইচ্ছায়। এই যেমন আমি আধা ঘন্টা এসে বসে থাকলাম, মশা মাছি মারলাম, এটাও তো মেজবানের ইচ্ছায়। মেজবান চেয়েছে যে হুজুর চা না খাক, পানি না খাক, একটা ফল না খাক, অথবা 1 মিনিট রেস্ট না নেক, বসে বসে কিছু মশা মারুক, মাছি মারুক, এটাও তো কিছু সওয়াব হবে, আলহামদুলিল্লাহ। তো মেজবান চেয়েছে, আর যদি আধা ঘন্টা চাইতে কিছু করার ছিল না, মেহমান তো বটে। তাহলে মেহমান চলে কার ইচ্ছায়? আরে মেহমান চলে কার ইচ্ছায়? মেজবানের ইচ্ছায়। এখন মেজবান যত সচেতন হয়, মেহমানের জন্য তত সুবিধা হয়। মেজবান যত সচেতন হয়, মেহমানের তত সুবিধা হয়। যেমন আল্লাহ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, বাইতুল মুকাররমের এখনকার জাতীয় খতিব, তিনি আমাদেরকে প্রায় বলতেন যে খেদমত কারে বলে বোঝো? খেদমত মানে শুধু পানি ঢেলে দেওয়া না, খাবার বেড়ে দেওয়া না, বা মাথা ব্যথা হচ্ছে মাথা টিপে দেওয়া না, বরং আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে গিয়েছেন খেদমত মানে হলো রাহত পৌঁছানো, আরেকজন মানুষকে শান্তি দেওয়া, তাকে প্রশান্তি দেওয়া, তাকে স্বস্তি দেওয়া। প্রত্যেকে এক ধরনের জিনিসে স্বস্তি ফিল করে না, এটা স্বাভাবিক। প্রত্যেকে এক ধরনের জিনিসে স্বস্তি ফিল করে না। কারো হাতে বিড়ি তুলে দিলে এটাই তার জন্য বড় খেদমত। মানুষ বাথরুমে গেলেও বিড়ির মহব্বত ছাড়তে পারে না, ওইখানে দুইটা সুক্তার না দিলে তার লাইন নাকি ক্লিয়ার হবে। আচ্ছা, এখন ভাই এক একজনের খেদমত এক এক রকম, কি করবেন? কারো খেদমত হলো তারা গালি 10টা দেন, সমস্যা নাই, খালি নির্বাচনের দিন ভোটটা তারা দিয়ে দিলেই হবে, আলহামদুলিল্লাহ। আর কোনো কিছু দরকার নেই, মানুষ যত লাগবে না, মানুষের খেদমত অন্য কিছু লাগবে না, এই কামটা করে দিতে পারবে, আলহামদুলিল্লাহ। কারো হলো না এগুলো কিছু লাগবে না, বরঞ্চ সে অসুস্থ, তারা 2টা ওষুধ কিনে দিলে, বাস আলহামদুলিল্লাহ। তাহলে খেদমতের নির্ধারিত সংজ্ঞা নাই, বরঞ্চ যার যেভাবে শক্তি হয় তাহলে সেভাবে আরাম দেওয়া, এটাই হলো খেদমত। একইভাবে মেহমানদারি কিভাবে? সবার জন্য এক মেহমানদারি না। একজন ডায়াবেটিসের রোগীর বাসায় আনলেন, এনে আপনি এখন বললেন হুজুর মুক্তাগাছার মন্ডা খান, বগুড়ার দই খান, কুমিল্লা রসমালাই খান, সব আপনার জন্য স্পেশাল মেহমানদারি। বেচারা পড়বে বিপদে, যদি মনের সুখে খেয়েও ফেলে, লাস্টে গিয়ে এটার জন্য ঝামেলায় পড়বে। অথচ তার জন্য যদি আপনি ভিন্ন কিছু করতেন, সেটাই হতো তার জন্য ভালো হতো। তাহলে মেহমান শান্তি নির্ভর করে কার উপরে? মেজবানের উপরে। তাহলে হাসরের ময়দানে আল্লাহ বলছেন মেজবান হবেন কে? আল্লাহ। আচ্ছা, দুনিয়াতে প্রত্যেক মেজবান তার শান অনুসারেই কিন্তু মেহমানদারি করে। একজন চেয়ারম্যানের বাসায় গেলে, একজন এমপির বাসায় গেলে, আর একজন প্রধানমন্ত্রীর দাওয়াতে তার বাসায় গেলে, আর ডোনাল্ড ট্রাম্প যদি আপনারা দাওয়াত দেয় হোয়াইট হাউসে, সবগুলোর মেহমানদারি কি একরকম হবে? জাতীয় নেতা, আন্তর্জাতিক নেতারা যদি এই দেশের কেউ দাওয়াত দেয়, মনে করেন চিফ অ্যাডভাইজার দাওয়াত দিল ডোনাল্ড ট্রাম্পকে, আসেন একটু বাংলাদেশটা ঘুরে যান, তাহলে তাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে কোন আমলারা পাঠাবে?
সাধারণ কোন উপদেষ্টারে পাঠাবে না, ডক্টর ইউনূস নিজে গিয়ে হাজির হবে। কেন? আরে ডোনাল্ড ট্রাম্প এসেছে বাংলাদেশে, গরিবের ঘরে হাতির পা পড়েছে। হাতি মানে আবার বললেন না হুজুর ট্রাম্পকে হাতি বললো নাকি, এটা একটা উদাহরণ আর কি, উদাহরণ যে গরিবের ঘরে হাতির পা পড়েছে। তাহলে এইরকম একটা বাস্তবতা থাকে মেহমান আর মেজবানের মাঝে। তাহলে আল্লাহর চাইতে বড় কোন মেজবান আছে? আল্লাহর শান যত বড়, মুমিন মুত্তাকি বান্দাদের মেহমানদারিও হবে তত বড়। হাসরের ময়দানে আল্লাহর মেহমান হতে মন চায় তো? বলবেন হুজুর চায়, সবাই তো বললেন চায়, কিভাবে বুঝবো চায়? ভাই দুনিয়াতেও তো সুযোগ আছে, তাও তো হন না। যেমন মসজিদ জানি কার ঘর? চেয়ারম্যানের ঘর, মেম্বারের ঘর, এমপির ঘর, হুজুরের ঘর নাকি? মসজিদ কার ঘর? মসজিদ যদি আল্লাহর ঘর হয়, আল্লাহর ঘরে যারা যায় তারা কার মেহমান হয়? কার মেহমান হয়? জান না কেন? কি সমস্যা আপনার? আমার সবচাইতে লজ্জা লাগে যখন দেখি মসজিদে জামাত চলছে অথচ ঠিক পাশেই দোকান খোলা, দোকানদার ঠিকই দোকানদারি চালায় যাচ্ছে। ভাবটা এমন, জাস্ট 5টা মিনিট সুন্নত যদি বাদও দেই, জামাতে নামাজ পড়তে কয় মিনিট লাগে? 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট, সর্বোচ্চ ধরলাম 10 মিনিট। আচ্ছা 10টা মিনিটের জন্য তোমার দোকান ফেলে, শাটার লাগিয়ে, ক্যাশ ফেলে তুমি আসতে পারছো না আল্লাহর ঘরে। কেন? 2টা কাস্টমার ছুটবে, 5টা কাস্টমার ছুটবে। মানে ভেবেছো কি তুমি যে তোমার রিজিক তোমার কাস্টমার এনে দেয়? রিজিক আল্লাহর হাতে না। আরে 2টা কাস্টমার ছুটলে কি হবে রে পাগলা? কপালে যা লেখা আছে তা আসবেই আসবে। একটা দানা বাকি থাকতে আজরাইলের ক্ষমতা নাই যা খরচ করবে। রিজিক যদি কপালে নির্ধারিত থাকে তাহলে আল্লাহর সঙ্গে 2 নম্বরে করছি কোন যুক্তিতে? কি এমন লাভবান হব আমি মসজিদের জামাত ফেলে আমার ক্যাশে বসে থেকে 2 মিনিট অতিরিক্ত দোকানদারি করতে? দরকার ছিল। মসজিদ আজান হয়েছে, সবগুলো দোকান বন্ধ হওয়া শুরু হয়েছে। দরকার ছিল কিনা? আজানের জবাব দেওয়া মানে বুঝেন? আল্লাহু আকবার জবাব, আল্লাহু আকবার বলেন, এটা ছোট জবাব। আর জব অর্থ হলো সারা সারা। আজান শুনে, আজান মানে ঘোষণা, ঘোষণা শুনে আল্লাহর ঘরে ছুটে আসা, এটা হলো বড় সারা, বড় জবাব। কেউ যদি আজানের জবাব মুখে তো দিয়েছে, আল্লাহর ঘরে আসে নাই, সে ছোটটা করেছে, আসলটা করে নাই। আর কেউ যদি উল্টাও হয়, মুখ দিয়ে হয়তো কিছু বলে নাই কিন্তু এসে নামাজ আদায় করে দিয়েছে, আল্লাহ ঠিকই আর জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দেওয়ার ফয়সালা করেছে। আজানে ছোট জবাব দিবেন খালি না বড়টাও দিবেন? ছোটটাও দিবেন না বড়টাও দিবেন? আর মসজিদের মধ্যে যে রিজিকের ফয়সালা আছে এটা তো দোয়ার মধ্যেই বোঝা যায়। মসজিদে ঢোকার সময় রহমত চেয়ে ঢুকি না, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। যদিও ডাইরেক্ট দোয়া করাটা আদব না, ডাইরেক্ট দোয়া করাটা আদব না, বরং দোয়ার আগে কিছু আদব আছে। একটু আল্লাহর প্রশংসা করা, নবীর শানে দুরূদ পড়া। নবীর শানে দুরূদ না পড়লে দোয়া আসমান আর জমিনের মধ্যে আটকে যায়, আসমান আর জমিনের মধ্যে আটকে যায়, এটা আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। যদি চান দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় তাহলে দুরূদ শরীফ পড়ে দিতে হয়। এজন্য মসজিদে ঢোকার আগেও ডাইরেক্ট আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক বলাটা উত্তম তরিকা না। উত্তম তরিকা হলো প্রথমে আল্লাহর নাম নেন, বিসমিল্লাহ, সবাই বলেন বিসমিল্লাহ। 2 নম্বরে নবীর শানে দুরূদ পড়েন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তাহলে প্রথমে আল্লাহর নাম নিলাম বিসমিল্লাহ, 2 নম্বরে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এবার আমি দোয়া করতে পারি, কি দোয়া? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। হে আল্লাহ, আমার জন্য আপনার রহমতের সব কয়টা দরজা খুলে দেন। তাহলে একটা দুইটা দরজা দিয়ে আমার হবে না। আবওয়াব, আবওয়াব মানে হলো সব দরজা। আবওয়াব রাহমাতিক, তোমার রহমতের সব দরজা খুলে দাও আমার জন্য। বের হওয়ার সময় আরেকটা দোয়া করে বের হই, ওই দোয়ার আগে আদব এটা, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এরপরে গিয়ে সেই দোয়া, কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার রিজিক চাই, রিজিক চাই, রিজিক চাই। ঢোকার সময় রিজিক চেয়ে ঢোকেন নাই, কি চেয়ে ঢুকেছেন? রহমত। রহমতের দরিয়ায় ডুব দিয়ে আল্লাহর ঘরে মেহমান হয়ে আল্লাহকে খুশি করে বের হওয়ার সময় একটা জিনিস মাত্র চেয়ে বের হচ্ছেন, সেটার নাম, সেটার নাম রিজিক। আল্লাহর মেহমান হয়ে আল্লাহর রহমতের দরিয়ায় ডুব দিয়ে আল্লাহর কাছে রিজিক চেয়ে বের হয়েছেন আপনি। আল্লাহ আপনার রিজিক দিবে না তো তার দুশমনদের রিজিক দিবে? নাউযুবিল্লাহ। ভাবলেন কিভাবে? নিয়মিত নামাজ পড়ে দেখেন, চাকরিতে, ব্যবসায়, খেতখামারিতে, রাজনীতিতে, আপনার জীবনে বরকত না পেলে আমরা এসে বললেন
বরকত পাবেন না? আরে নবীজির একটা দোয়া মানুষের জিন্দেগি পাল্টে দিয়েছে। এক সাহাবী নবীর একটা হাদিস শুনলেন, নবী দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য সকাল বেলায় বরকত দেন, দুপুরে না, বিকেলে না, রাত্রে না। কোনটা বললেন? সকাল বেলায়, ভোর, একদম ভোর যেটা। আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ, আমার উম্মতের জন্য একদম ভোরের টাইমে বরকত দেন। যে সাহাবী হাদিসটা শুনলেন তিনি ছিলেন ব্যবসায়ী। তিনি চিন্তা করলেন, নবী বরকতের দোয়া করেছেন, গোটা উম্মতের জন্য করেছেন, সকালের টাইমে করেছেন, আচ্ছা দেখি তো এই দোয়াটা আমার সামনে কবুল হয় কিনা। তিনি ছিলেন ব্যবসায়ী, তিনি ব্যবসার কাজ সব সময় একদম ভোরে শুরু করতেন। আমরা তো 10টায় শুরু করি, কেউ 9টায় শুরু করেন, কিন্তু তিনি শুরু করতেন ওই যে ফজরের সময় উঠেছেন, ব্যাস নামাজটা আদায় করে ব্যবসার কাজ শুরু করতেন। কোথাও কাফেলা পাঠাতে হলে মাল কিনতে, ওই সকালবেলায় পাঠিয়ে দিতেন। তিনি বলেন, নবী দোয়াটা তার জন্য করে নাই, করেছে কিন্তু গোটা উম্মতের জন্য। কিন্তু এই একটা আমলের বরকতে সেই সাহাবী বলেন, আল্লাহ আমার ব্যবসায় আগে আমি অভাবে ছিলাম, কিন্তু এই এক দোয়ার বরকতে আল্লাহ আমার ব্যবসায় এমন বরকত দিয়েছেন, আমার সম্পদ কোথায় রাখবো, যাকাত সদকা দেওয়ার পরেও আমার সম্পদ কোথায় রাখবো, এটা ভেবে আমার মাথায় পেরেশানি লাগছিল। এজন্য মাদ্রাসাগুলোতে দেখবেন বাচ্চারা কখন পড়া শুরু করে, দেখেন 10টার সময়, তাই না? ক্লাস শুরু হয় 10টায়, তাই না? যারা হাফেজ হয়, এই মাদ্রাসায় হাফেজ আছে না, যারা হাফেজ হয় কখন পড়া শুরু করে জানেন? যখন তাহাজ্জুদের রক্ত হয়, আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানে চলে আসে, আল্লাহ ডাকতে থাকে, বান্দা তোর কি লাগবেটা কি বল, তোর ঋণে থাকলে বল, আমি ঋণ পরিশোধ করবো, তুই পাপের সাগরে ডুবে থাকলে বল, সব পাপ মাফ করে দিব। আল্লাহ ডাকতে থাকে বান্দাকে, তো বান্দার সময় হয় না, আল্লাহর ডাকে সাড়া দিয়ে 2টা ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহরে বলবে, আল্লাহ আমারে মাফ করে দাও, আমার দুনিয়া আখিরাত উভয় জাহানকে করে দাও। সময় হয় না, আরে শেষ রাতে কি সময় হবে? এই বাংলাদেশের অধিকাংশ মানুষ ফজরের নামাজটাই পড়ে না। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে বেশি গাফলতের শিকার যে নামাজ, সেই নামাজ হলো কোন নামাজ? ফজর। অথচ আল্লাহ নবী বলেছেন যে ফজর পরে সে আল্লাহর দায়িত্বে চলে যায়, সে নিজের দায়িত্বে থাকে না। মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে সে আল্লাহর জিম্মায়, আল্লাহর নিরাপত্তায় চলে যায়। তাহলে কেউ যদি আল্লাহর নিরাপত্তায় যায়, তাকে রক্ষা করা, তাকে হেফাজত করার দায়িত্ব কার? আল্লাহ। ফজর নামাজ কেন পড়ে না? কোন যুক্তিতে পড়ে না? যোহরে তো কাজ থাকে, আসরে ব্যস্ততা থাকে, মাগরিবেও দৌড়াদৌড়ি থাকে, ফজরে তো ভাই কিচ্ছু থাকে না, গাফলতি আর অলসতা বাদে। এজন্যই মুয়াজ্জিন স্মরণ করিয়ে দেয়, আসসালাতু এটা তো শোনেনি না, শুনতে শুনতে ভুলে গিয়েছে অনেকে। ফজরের নামাজ অতিরিক্ত বাক্য থাকে যেটা অন্য কোনো আজানে বলে না, শুধু ফজরের আজানে বলে। কি সেটা? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম। আর আমরা আমাদের কাজ দিয়ে মুয়াজ্জিনকে বুঝাই, না রে ভাই, মুয়াজ্জিন নামাজের চাইতে ঘুমটাই বেশি উত্তম। নাউজুবিল্লাহ বলবেন না? এমনকি নবীর হাদিসে আছে, মানুষ যখন ঘুমায় শয়তান এসে তার মাথার পেছনে 3টা গিট্টু মেরে দেয়। শয়তানের কাম তো শয়তানি করা। অনেক পোলাপান আছে দুষ্ট, এই যে মাহফিল শুনতে বসেছেন না, আপনার পাঞ্জাবির পেছন দিয়ে গিট্টু মেরে দিবে, পাঞ্জাবি না থাকলে লঙ্গির পেছনে গিট্টু মেরে দিবে, লাস্টে আপনি তো দেখবেন না, আপনারা শরম পেতে হবে। তো শয়তানের কাজ হলো শয়তানি করা। মানুষ ঘুমাতে দেরি আর 3টা গিট্টু মারতে দেরি হয় না, মাথার পেছনে 3টা গিট্টু মারে। মাথার পেছনটা কিন্তু একটু দুর্বল, তাই না? মাথার সামনে মারলে কেমন লাগে আর এই জায়গায় একটা মারলে কেমন লাগে, প্রত্যেকে একবার চেক করে দেখেন না। এই জায়গাটা এমনি দুর্বল, আর এই জায়গায় এসে শয়তান গিট্টু মারে কয়টা? 3টা। নবী বলেন, মানুষ ঘুম থেকে উঠে যদি 3 কাজ করে, 1 নম্বরে ঘুম থেকে উঠে আল্লাহর নাম নেয়। আমরা নেই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। পারেন না ইনশাআল্লাহ? ময়মনসিংহের মানুষ না পারলে বাংলাদেশের কে পারবে? বাস্তবে মোমেন শাহী, ময়মনসিংহ শিখলে তো হবে না, মোমেন শাহী যেখানে চলে মুসলমানদের শাহী, আপনারা না জান লেখে যাবে। তাহলে ঘুম থেকে উঠে আল্লাহর নাম নেন তো সবকিছুতে আল্লাহর নাম নেবেন। আল্লাহর নাম ছাড়া বাথরুমে গেলে শয়তান আপনার উপর ধীরে ধীরে বিজয়ী হবে। এই যে 2 দিন পর পর হুজুরদের কাছে দৌড়ান না, হুজুর জিনে ধরেছে, হুজুর এই হয়েছে সেই হয়েছে, এগুলো হয় কেমনে? অনেকগুলো কারণ আছে। এর মধ্যে জিন শয়তান সবচাইতে বেশি মানুষের উপর সওয়ার হয় 2 অবস্থায়। এক হলো বেশি নাপাক থাকলে, লম্বা টাইম শরীর নাপাক থাকে, আর 2 নম্বরে বাথরুমে যাওয়ার সময়
সময় আল্লাহর কাছে সাহায্য না চেয়ে গেলে। এজন্য বাথরুমে যাওয়ার আগে নবী দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ নিশ্চয়ই আপনার কাছে আশ্রয় চাই। কার থেকে? মিনাল খুবুতি ওয়াল খাবাইথ, দুষ্ট জিন শয়তান পুরুষ হোক নারী, ওদের থেকে আপনার কাছে আশ্রয় চাই। এমনকি সহবাস, যারা বিয়ে করেছেন সারা জীবনে একবারও সহবাসের দোয়া পড়েন নাই, নবীর সুন্নতের ব্যাপারে কি গাফলতি আপনি চিন্তা করেন। আর যারা বিয়ে করেন নাই, বিয়ে করার আগেই শেখেন। অন্তত দোয়া শিখলে আব্বারে বলতে পারবেন, হুজুর মাহফিলে দোয়াটা তো শিখিয়ে দিয়েছে, আব্বা আমল করার সুযোগটা কবে দিবেন? কারণ এলেম হলে তো এলেম পূর্ণতা পায় আমলে, তাহলে এলেম যদি হাসিল হয় আমলেরও তো দরকার আছে। নবীজি শিখিয়েছেন সহবাসের দোয়া, আল্লাহুম্মা, হে আল্লাহ, জান্নিবনা শাইতান, আমাদের থেকে শয়তানকে দূরে রাখেন, ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আর আমাদেরকে যে সন্তান দিবেন ওই সন্তান থেকেও শয়তানকে দূরে রাখেন। তাহলে সহবাসের সময় শয়তান ক্ষতি করার ভয় যদি না থাকতো, এমনকি এরপর যে সন্তান পেটে আসবে ওর যদি শয়তান কর্তৃক ক্ষতি হওয়ার ভয় না থাকতো, আল্লাহর নবী দোয়া কেন শেখালেন? এগুলো তো ভাবি না। এই যে রাত্রে মাহফিল শেষে ঘরে যাবেন না, নাকি যাবেন না? রাগ করেছেন আপনারা? মাহফিল শেষে ঘরে যাবেন না? ঘরে ঢোকার সময় যদি বিসমিল্লাহ বলে ঢোকেন, আপনার সঙ্গে একটা শয়তানও ঘরে ঢুকতে পারবে না। আর নবীর হাদিসে আছে, যদি বিসমিল্লাহ ছাড়া ঢোকেন আপনার সঙ্গে আপনি একা ঢুকবেন না, শয়তান ঢুকবে। তো শয়তান ঘরে ঢুকলে খুব ফায়দা হবে না? খুব ফায়দা হবে না? শয়তান ঘরে ঢুকলে তো শয়তান শয়তানের বিষয়ে চালাবে। তাহলে ঘুম থেকে উঠে 1 নম্বর কাজ, আল্লাহর নাম নিলে একটা গিট্টু খুলে যায়। 2 নম্বর কাজ, গিয়ে পবিত্র হলে উযু করলে 2 নম্বর গিট্টুটাও খুলে যায়। এরপরে সে ফজরের নামাজটা আদায় করে নিলে 3 নম্বর গিট্টুটাও খুলে যায়। নবীজি বলেন তার পুরো দিন বরকতের মধ্যে, সতেজতা সজীবতার মধ্যে কেটে যায়। আর যদি এগুলো না করে, আল্লাহর নামও নেয় নাই, উযুও করে নাই, নামাজও পড়ে নাই, উঠেছে 10টার সময়, উঠেই ব্যাস চাকরিতে ব্যবসায় দৌড়, ফাসবাহা খাবিসান নাফসি কাসলান, নবী বলেন আর সকালটাও হয় আর নফসের মধ্যে আর নফসটা খবিস নফস হয়ে যায়। খবিস বুঝেন তো, বাংলা অনুবাদ করার দরকার নেই। ও খবিস নফস নিয়ে সকালে ওঠে কাসলান, এবং সারাদিন আর শরীরের মধ্যে অলসতা ভর করে থাকে। এই জন্য দেখবেন যারা ফজরের নামাজ পড়ে আর যারা ফজরের নামাজ না পড়ে ঘুমায়া থেকে 10টায় ওঠে, দেখবেন ওদের শরীরের স্পিডের মধ্যেও পার্থক্য আছে। ফজরের নামাজ যারা পড়ে দেখবেন আলাদা, গায়ের শক্তি যেমনই থাক কিন্তু আলাদা একটা কর্মচাঞ্চল্য এবং সতেজতা আছে। আর বাকিগুলো আইলছা ধীরে ধীরে বয়লার মুরগিতে পরিণত হচ্ছে। আল্লাহ মাফ করুন। তাহলে হাসরের ময়দানে আল্লাহর মেহমান হওয়ার ইচ্ছা আছে তো? আরে আছে তো। আলী রাদিয়াল্লাহু আনহু আয়াত পড়লেন, পরে জিজ্ঞেস করলেন তার ছাত্রদেরকে, তোমরা কি আয়াতের তাফসীর বোঝো? তিনি বললেন, হযরত জি আপনি ভালো বুঝবেন, আমরা কিভাবে বুঝবো, আপনি শিখায় দেন। তিনি বললেন, শোনো, দুনিয়াতে মেহমানকে কেউ কি পায়ে হাঁটাইয়া আনে? আপনাদের কি ধারণা? যেমন আমিও তো মেহমান, আমাকে তো আনলেন, আমাকে কি বলেছেন হুজুর সিলেট থেকে আল্লাহর নামে পায়ে হাঁটা শুরু করেন, যে কয়দিন লাগে সমস্যা নেই, আমরা আছি, আসার পরে বাকি ওয়াজ শুনবো ইনশাআল্লাহ। এভাবে কেউ বলে? বিদেশ থেকে কোনো মেহমান যদি আনেন, মক্কার ইমাম মদিনার ইমামরাও যদি দাওয়াত দেন, কোন রাজনৈতিক নেতারাও যদি দাওয়াত দেন, কি বলবেন? ভাই আল্লাহর নামে হাঁটা শুরু করে দেন, যে কয়দিন লাগে। পায়ে হাঁটিয়ে কেউ মেহমান আনে? আরে আনে না কি? আনে না। তাহলে আল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন হাসরের ময়দানে মুত্তাকিরা যেহেতু আল্লাহর মেহমান হবে, ওয়াল্লাহি মা আলা আরজুলিহিম ইহশারুন, তাদেরকে তাদের পায়ে হাঁটিয়ে হাসরের ময়দানে আনা হবে না। কি মজা! তাহলে হাসরের ময়দানে পায়ে হেঁটে আসবো না, তুই সুপারম্যানের মতো উড়ে যাবো না, বরঞ্চ তিনি বলেন আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে আনবেন এমন বাহনের পিঠে চড়িয়ে। বাহন তো বোঝেন, যেটার পিঠে চড়ে আর কি। ওই জামানায় তো গাড়ি ছিল না যে তিনি বলবেন সিটে বসিয়ে, যে জামানায় যা ছিল কথা তো সেভাবেই হবে। তিনি বলেন এমন বাহনের পিঠে চড়িয়ে আনবেন যেরকম বাহন লাম তারাল খালাইকু মিথলাহা, সৃষ্টি জগৎ কোনোদিন দেখেই নাই। হাসরের ময়দানে গাড়িতে গিয়ে হাজির হবে, হাসরের ময়দানে বাহনের পিঠে চড়ে হাজির হবে। আর ওদিকে অপরাধীরা ঘামের মধ্যে হাবুডুবু খাবে। আর দৃশ্যই তো আলাদা, মজাই তো আলাদা। দুনিয়াতে ওরা আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করে, হাসরের ময়দানে ওদেরকে দমে যেতে দেখে আমাদের ভেতর থেকে রহমানের শুকরিয়া বের হয়ে আসবে। আনার পরে কি হবে? আল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ তাদেরকে আরশের ডান পাশে জায়গা করে দেবে এবং প্রতিটা ধাপ আল্লাহ তাদের জন্য সহজ করতে থাকবে। তাহলে যদি চান হাসরের ময়দানে আল্লাহর মেহমান হতে, মেহমান হওয়ার পর আর চিন্তা নেই, বাকিটা মেজবানই বুঝবে।
মেহমান হয়ে গেলে আর চিন্তা নেই। আগেই তো আমি বুঝালাম মেহমানের ইচ্ছায় কিছু হয় না, মেজবানের ইচ্ছাই মেহমান চলে। তো যখন আল্লাহর মেহমান হব আর কোনো ভয় নেই, আর কোনো চিন্তা নেই, বাকি সব আমার আল্লাহ কন্ট্রোল করবে। তো আল্লাহর মেহমান হতে চাইলে কি গুণ লাগবে? এই আয়াতের মধ্যে আছে, মুত্তাকি হতে হবে, তাকওয়াবান হতে হবে। তাকওয়া কাকে বলে? আল্লাহকে ভয় করে পাপ ছেড়ে দিতে হবে। কাকে ভয়? কাকে ভয়? কাকে ভয় করে না, মানুষকে ভয় করে না, পুলিশকে ভয় করে না, বরঞ্চ ভয় করতে হবে আল্লাহকে। আরে পুলিশের ভয়ে যদি মানুষ সোজা হতো তাহলে দেশে পুলিশ বাড়ায় দিলে আর মামলা বাড়ায় দিলে সব অন্যায় বন্ধ হতো। অথচ আপনাদের কি ধারণা, থাকি তো এমন দেশে যেখানে আইনের পোশাক পরে পর্যন্ত লোকে অনেকে বেআইনি কাজ করে। আল্লাহর ভয় পারে একমাত্র বান্দাকে শুদ্ধ করে পরিচালনা করতে। না হলে এই যে পুলিশ বাড়া, হাদিসের মধ্যে আছে কিয়ামতের একটা আলামত হলো পুলিশ বেড়ে যাবে, কিয়ামতের আলামত। কারণ পুলিশ বাড়া লাগে কখন? অপরাধ কমলে না বাড়লে? অপরাধ কমলে পুলিশ বাড়ানোর দরকার আছে? অপরাধ যত বাড়বে পুলিশও তত বাড়বে। এই পুলিশ বাড়াটাকেও কিয়ামতের একটা আলামত হিসাবে বিবেচনা করা হয়েছে। তাহলে আল্লাহর ভয় যদি না থাকে ভাই, কোনো কিছুই ঠিকভাবে চলবে না। এই যে আজকাল দেখেন না, একটা ভোটের জন্য মানুষ নিজের ঈমানকে বরবাদ করেছে। হিন্দুর ভোট দরকার, যাও হিন্দুর তেল মালিশ করো, ভালো কথা। তেল মালিশ করতে গিয়ে যাহা রোজা তাহাই পূজা। বলবেন স্লিপ অফ টাং। আর স্লিপ অফ টাং যদি আল্লাহ মাফ করবে, লেকিন এই কথাটা তো কুফরি কথাই বলতে হবে, কথার সাফাই পাওয়ার তো সুযোগ নাই। আর দল বড় না আদর্শ বড়? যদি আপনার দলের কেউ ভুল করে আপনি সেটা দালালি করেন, তাহলে আপনার একটা দলকানা আর দলান্ধ বলা হবে। আর হাদিসে আছে যারা দলান্ধতার উপর মরবে ওরা জাহান্নামে যাবে। মান মাতা আলা সাবিয়া। এজন্য ইসলামে দলান্ধতাকে হারাম করে দেওয়া হয়েছে। ইসলামে চলবে আল্লাহ এবং তার রাসূলের কথা দিয়ে। আমার পীর ভুল করতে পারে, আল্লাহ এবং তার রাসূলের কথায় ভুল নাই। আমার হুজুর ভুল করতে পারে, আল্লাহ এবং তার রাসূলের কথায় ভুল নাই। আমার নেতানেত্রী ভুল করতে পারে, আল্লাহ এবং তার রাসূলের কথায় ভুল নাই। আরে আমার দল ভুল করতে পারে, আল্লাহ এবং তার রাসূলের কথায় ভুল নাই। এখন আবার অন্য কেউ খুশি হবে, যাক হুজুর মনে হয় নির্দিষ্ট দিকে তীর ঘুরিয়ে দিয়েছে। না ভাই, তীর সব দিকেই ঘোরানো যাবে। কেউ যদি নাস্তিক আর সেকুলারদের খুশি করার জন্য বলে আমরা শরীয়তের আইনে বিশ্বাস করি না, কষ্ট পাচ্ছেন না? এটা আবার ভাইবেন না যাওয়ার আগে হুজুর মনে মাপ চায় নাকি, ভাই মাফ করে দিয়ে। কারণ মাফ না করলে সামনে দাওয়াতটা আর পাবো না। হুজুর এই কথা কখনো বলবে না। আমি এটা বলি, কারো দিলে কষ্ট পেয়ে থাকলে দিলের চিকিৎসা করায় নিয়েন। কারণ অন্তরে মুনাফিকই থাকলে হক কথায় কষ্ট লাগবে। এটা বক্তার দোষ না, এটা আপনার দিলের দোষ। হক হকই, বাতিল বাতিলই। বাতিল যে সুরতে আসুক সেই বাতিলের মোকাবেলা করা ঈমানের দায়িত্ব। হকের জন্য হক ছাড়া যায়, কোনো কিছুর জন্য হক ছাড়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম হকের জন্য বাপ ছাড়েন নাই, নূহ আলাইহিস সালাম হকের জন্য বেত ছাড়েন নাই, লূত আলাইহিস সালাম হকের জন্য বউ ছাড়েন নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হকের জন্য নিজের দেশ, নিজের আত্মীয়-স্বজন, কুরাইশ, নিজের আপন চাচা, এমন কি কাবা শরীফ পর্যন্ত ছাড়েন নাই। তার মানে হকের জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য হক ছাড়া যায় না। তাহলে তাকওয়া মানে কি? আল্লাহর ভয় দিলে রেখে, আল্লাহর ভয় দিলে রেখে আল্লাহ যা নিষেধ করেছেন সেটা ছেড়ে দেওয়া। মনে থাকবে তো ইনশাআল্লাহ। বাংলাদেশের মুসলমানরা যেই হারে পূজায় যায় ওই হারে মসজিদেও আসে। এক একটা পূজার সময় দেখেন দৃশ্য, কয়জন হিন্দু থাকে আর কয়জন মুসলমান তাদের সঙ্গে তাল মিলাতে থাকে। মাঝে মাঝে অনেক হিন্দুরাও বিরক্ত হয়, আরে এত ঝামেলা করলে আমরা কাজ করবো কিভাবে? আল্লাহ মাফ করুন। অথচ নামাজও ঠিকভাবে আসে না, মসজিদও ঠিকভাবে আসে না। আর মসজিদে আসবে জিলাপি থাকলে, নামাজ পড়ুক না পড়ুক জিলাপি দেওয়ার সময় একদম দৌড়ে হাজির হবে। ভাবটা এমন, নামাজ পড়ি নিয়ে এক পাপ করেছি, জিলাপি শরীফ না নিয়ে কি আরেক পাপ করবো না? এত বড় পাপে পাপি হওয়া যাবে না। তো যেটা হওয়ার তো হয়েছে, এইটা কিন্তু কোনোভাবে ছাড়া যাবে না। তাহলে তাকওয়া মানেই হলো কার ভয়ে পাপ ছাড়তে হবে? সবার আগে শিরিক ছাড়তে হবে। শিরিক, শিরিকের সঙ্গে কোনো আপোষ নাই, কারণ আল্লাহ সব পাপ মাফ করে, শিরিকের পাপ মাফ করে না। 2 নম্বরে কবিরা গুনাহ ছাড়তে হবে। গালি দেওয়া জানে কি গুনাহ? কবিরা গুনাহ। গালি সব গুনাহ ছাড়তে পারে, এটা কেন জানি ছাড়তে পারে? এমনকি জেন জি জেনারেশন জে, যাদের বিগত আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা, তাদের ফজিলত আলোচনা করতে গিয়ে দেখবেন বিগত আন্দোলনের সময় সবচাইতে বেশি যে লেখাটা প্রমোট দেওয়া হয়েছে তার মধ্যে তাদের একটা জেনজির গুণ হিসেবে বলা হয়েছে তারা অনেক স্মার্ট গালি দিতে পারে। মাশাআল্লাহ,
অনেকে স্মার্ট। এবং বিগত আন্দোলনে গালির কি কি ভূমিকা আছে এগুলো নিয়ে আলোচনা চলে। হ্যাঁ, আন্দোলনে গালির ভূমিকা ছিল, কোনো সন্দেহ নাই। লেকিন গালি দেওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? বলেন, আপনারাই বলেন, সগীরা গুনাহ না কবিরা গুনাহ? জাহান্নামে যাওয়ার জন্য কয় কেজি কবিরা গুনাহ লাগে? কয় কেজি? সেটা একটাই চলে, যদি তওবা নসিবে না জোটে। তা আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছেন, দাড়ি রাখতে রাখতে একেবারে পেট পর্যন্ত দাড়ি বানিয়ে ফেলেছেন, জামা পড়তে পড়তে ইয়া লম্বা জুব্বা লাগিয়েছেন, তো কি হয়েছে রে ভাই? মুখে যদি গালি থাকে, এক পাপী যথেষ্ট আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য। সিবাবুল মুসলিমি ফুসুকুন, নবী বলেছেন মুসলমানকে গালি দেওয়া কবিরা গুনাহ। এক সাহাবী আরেক সাহাবীর একদিন গালি দিল, খুব কাঁচা গালি না, এর চাইতে কাঁচা গালি বাংলাদেশে বাপও দেয় সন্তানকে অনেক সময়। কি গালি জানেন? এক সাহাবী আরেক সাহাবীরে গালি দিল, ইয়াবুনা সাউদা। গালির অনুবাদ তো গালির মতোই করা লাগে, শুদ্ধ ভাষায় আবার গালি হয় না, তাই না? গালি তো শুদ্ধ ভাষায় হয় না। যেমন ধরেন কেউ কাউরে এভাবে গালি দেয় না, কুকুরের সন্তান, কুকুরের বেবি, এভাবে গালি দেয় না। গালি দেয় ওই কাঁচা শব্দটা দিয়ে, তাই না? এটা একটা সিস্টেম আছে। তাহলে তিনি গালি দিলেন ইয়াবনা সাউদা। বাংলা অনুবাদ কি হয়? আমাদের উস্তাদ এটা অনুবাদ করেছিলেন, আল্লামা ইসমাইল বরিশালী হাফেজ হুজুরে খলিফা। তো তিনি অনুবাদ করেছিলেন এভাবে, কাইল্লা বেডির পুত। অথবা তিনি বলেছিলেন যে বাঙালিতে অনুবাদ করলে আরো খাঁটি অনুবাদ হয় আর একটা শব্দ দিয়া, কোন কোন এলাকায় চলে আর কি, হে কাইল্লা, এরপর একটা নুডলসের নামের কাছাকাছি একটা শব্দ আছে, ওইটার পুত। তো এইটা হলো বাংলাদেশের স্বাভাবিক একটা অনুবাদ করলে দাঁড়ায়। এই গালিটা দিল, খুব কাঁচা গালি না, এর চাইতে কাঁচা গালি বাংলাদেশে চলে নাকি চলে না? গালি দিল। নবী যে শুনে বললেন, ছি আইয়াতাহু বিউম্মিহি ইন্নাকা মুরুম ফিকা জাহিলিয়া, বুখারীর হাদিস। তুমি তাকে তার মায়ের কথা বলে লজ্জা দিলা? তুমি এমন একজন মানুষ যার ভেতর এখনো জাহেলিয়াত রয়ে গেছে। সাহাবী যার ব্যাপারে রাদিয়াল্লাহু আনহু ঘোষণা আছে, খালি গালি দিয়েছে, আর কোনো পাপ করে নাই। নবী বলে, বেটা তোর ভেতর এখনো জাহেলিয়াত রয়ে গেছে, তুই এখনো কামেল মুসলমান হতে পারিস নাই। সাহাবী হওয়ার পরও গালি দিলে নবীর যদি এই ফয়সালা হয়, তাহলে আমার আপনার গালির ব্যাপারে কতটা সাবধান হওয়া দরকার। আমি নবীর একটা হাদিস শোনাই আর সবার থেকে আমলের ওয়াদা নেই। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত দুইটা জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি জান্নাতের জামিনদার হয়ে যাব। তোমাদের জন্য জান্নাতের জামিনদার হব, তোমরা দুইটা জিনিস হেফাজতের জামিনদার হও। এক নম্বরটার নাম জিহ্বা, দুই নম্বরটার নাম লজ্জাস্থান। এই জিহ্বার লজ্জাস্থান, এই দুইটা জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। জান্নাতের দরকার আছে কিনা? নবী বলেছেন, বুখারীর হাদিস, কিয়ামতের দিন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে মুখের ফালতু কথার কারণে। ওয়াহাল ইয়াকুবুন নাস ফিন নারি আলা উজুহিহিম আও কানা আলা মানাফিরিহিম ইল্লা হাসাইদ আলসিনাতিহিম। মুখের ফালতু কথার কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। চায়ের দোকানে যারা ঘন্টার পর ঘন্টা আড্ডা মারেন, আল্লাহর রাস্তায় মুখ সামলান। পোলাপান খুশি হবে, বুঝলেন? আমরা তো আড্ডা মারি না, এগুলো বড়রা মারে, আমরা মারি না। ফেসবুকের মধ্যে যারা যা মনে চাই লিখতে থাকেন আর কমেন্ট করতে থাকেন, বলবেন মুখ দিয়া বলি না, হাত দিয়া বলি, হাত দিয়া লিখি। আরে ওইটার জন্য আল্লাহ পড়বে। এমনকি ফেক আইডি বলতে কিছু থাকবে তো হাসরের ময়দানে, তাই না? ফেক আইডি দিয়ে তো যারা মনে চায় তারা যা ইচ্ছা তা বলা যায়। হাসরের ময়দানে ফেক বলতে কিছু থাকবে না। সেদিন নিজের আড়াল করবেন কিভাবে? ওই একদিনের একটা অন্যায় গালিয়া যথেষ্ট আপনারা জাহান্নামে নেওয়ার জন্য। মরার জন্য 10 সাপের কামড় লাগে, 10 সাপের কামড় লাগে না, একটা সাপের কামড়ে চলে। জাহান্নামে যেতে 10 কবিরা গুনাহ লাগে না, একটাই চলে, একটাই। যদি তওবা নসিবে না জোটে, আল্লাহর কাছে মাফ চান। যাদেরকে গালি দিয়েছেন আজকে তাদের থেকে মাফ নেওয়া শুরু করে দেন। যদি বলেন মনে আছে নাকি কয় হাজার মানুষের গালি দিয়েছি, তাহলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যারা যারা গালি দিছি তুমি তারা মাফ করে দাও, কিয়ামতের দিন তার দিলটা আমার ব্যাপারে খুশ করে দাও। কাফারাতুকা আন তাস্তাগফির লাহু, হাদিসে আছে তোমার পাপ মোচনের জন্য এটাও কাফারা হবে, তুমি তার জন্য আল্লাহর কাছে মাফ চাইবে। এজন্য মানুষের হক নষ্ট করলে আগে মানুষের সাথে বোঝাপড়া করতে হবে। আরে যেই নেতারা বিদেশ পালায়া আরামে বৈশা আছো, তোমরা কি ভেবেছো এখন গিয়ে হাসান বসরি আর রাবিয়া বসরি হলেই আল্লাহ তোমারে মাফ করে দিবে? দিল্লিতে বৈশা বেশি বেশি সেজদা দিলেই চালায় জান্নাতে চলে যাওয়ার সুযোগ মিলবে? আরে না রে পাগলা আর পাগলি, যতদিন এই মাজলুমরা তোদেরকে মাফ না করবে, আল্লাহ তোদেরকে ক্ষমা করবে না। আমরা যারা জীবনের লম্বা একটা সময় জেলেই কাটিয়ে দিয়েছি, এত সহজে তোদেরকে মাফ করবো না রে। হাসরের ময়দানে চূড়ান্ত বোঝাপড়া হবেই হবে ইনশাআল্লাহ। এজন্য বান্দার হকের ব্যাপারে সাবধান। তাহলে মুত্তাকি হতে চাইলে কার ভয়ে পাপ ছাড়তে হবে?
চোখের পাপ ছেড়ে দেন, কানের পাপ ছেড়ে দেন, জবানের পাপ ছেড়ে দেন, দিলের পাপ ছেড়ে দেন, হাতের পাপ ছেড়ে দেন, পেটের পাপ ছেড়ে দেন, লজ্জাস্থানের পাপ ছেড়ে দেন। যদি ছাড়তে পারেন হাসরে আল্লাহর মেহমান হবেন, যদি ছাড়তে না পারেন পরের আয়াতে বলা আছে কুত্তারে যেভাবে গলার মধ্যে রশি পেঁচিয়ে হাজির করা হয় আর তৃষ্ণায় জিহ্বাটা বাইরে বের হয়ে ছটফট করতে থাকে, এভাবে আল্লাহ আপনার কুত্তার মতো তার সামনে নিয়ে হাজির করবে। আল্লাহ এর পরের আয়াতে জানিয়েছেন ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নাম উইরদা, অপরাধীদেরকে আমি জাহান্নামের দিকে টেনে হিঁচড়ে নিয়ে যাব, এমন অবস্থায় তারা তৃষ্ণায় ছটফট করতে থাকবে। তাহলে এখন কুত্তার মতো আচরণের শিকার হবেন নাকি আল্লাহর মেহমান হবেন? ফয়সালা আপনার হাতে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহর মেহমান হতে চাইলে কি গুণ লাগবে? বেশি বেশি ধান্দাবাজি লাগবে, বেশি বেশি গীবত শেখায়ত লাগবে, বেশি বেশি গালিগালাজ লাগবে, বেশি বেশি মানুষের হক নষ্ট করা লাগবে না। আল্লাহর ভয় পাপ ছাড়তে হবে, আল্লাহর ভয় পাপ ছাড়তে হবে। বিশেষ করে যারা ব্যবসা করেন আল্লাহর ভয় পাপ ছাড়তে পারবেন না ইনশাআল্লাহ। ব্যবসার কথা কেন বললাম? কারণ নবী বলেছেন ব্যবসায় প্রচুর মিথ্যা ঢুকে যায়। এজন্য ব্যবসায়ীরা বেশি বেশি সদকা দাও যাতে আল্লাহ তোমাদের এই পাপ মাফ করে দেয়। এজন্য ব্যবসায়ীরা সাবধান, ওই প্রতিটা জিনিসের ব্যাপারে আল্লাহ ধরবে। মিষ্টি কিনলাম আপনার দোকান থেকে, মাপ দিলেন ভালো মতো, 1 কেজি হলো ঠিক আছে, প্যাকেটের ওজন কত? প্যাকেটের ওজন কত? 100 গ্রাম, 150 গ্রাম, 200 গ্রাম, আর প্যাকেট একেবারে ডাবল করেই দেয়, পুরো চূড়ান্ত করেই দেয়। 200 গ্রাম যদি এখানে হয়, এই 200 গ্রামের দামও কি 600 টাকা? এই 200 গ্রামের দামও কি 1000 টাকা? মিষ্টির দামও যেমন বাড়ে, প্যাকেটের দামও কিন্তু ওই হারে বাড়তে থাকে। মুরগি যারা দেয় অনেকে উপরে ফ্যান টানায় রাখে, ফ্যান। আপনি অবাক হবেন, যেখানে মাপে বরাবর ফ্যান, আপনি ফ্যান চালু করে মাপ দেন, ফ্যানটা অফ করে মাপ দেন, দেখবেন 40, 50, 60 গ্রামের পার্থক্য হয়েছে। তো 50 গ্রাম করেও যদি এক এক কাস্টমার থেকে পকেট কাটা যায়, তাহলে একদিনে কি পরিমাণ তার 2 নম্বর লাভ হয়। তেলের ক্ষেত্রে যারা তেল নেন মোটরসাইকেলে, আরে ভালো ভালো পাম্প থেকে দূর থেকে তেল এনেও দেখবেন কয়েকদিন পর টাঙ্কিতে জং পড়তে শুরু হয়েছে, এই ঝামেলা সেই ঝামেলা শুরু হয়েছে। আরে বেটা মাপে কম দিবি দে, তা যা দিবি মালটা ভালো দে না, মাপেও কম দিবে আর মাল যা দিবে তার মধ্যেও ভেজাল ঢুকাবে। আরে বাংলাদেশে এখনো যে বেঁচে আছি ভাই, আল্লাহর দয়া ছাড়া কিছু না। সারাদিন তো বিষ খায়। কি খাই আমরা, কি খাই? এই দেশের ব্যবসায়ীগুলা এগুলোকে আল্লাহর সামনে যাবে না কোনোদিন। এই যে খাদ্যের মধ্যে বিষ, এই দেশে তো আমি মনে করি মানুষের সবচাইতে বড় অভিশাপ হলো ডাকাতি না, চুরি না, ছিনতাই না, সবচাইতে বড় বিপদ হলো এই খাদ্যের মধ্যে বিষ। এজন্য হসপিটালের ব্যবসা ভালো হয়, এজন্য ফার্মেসির ব্যবসা ভালো হয়। যত হসপিটাল বানান লস নাই, সিরিয়াল লাগতেই থাকে। এত রোগ কেন, এত সমস্যা কেন? এমনকি আগেকার মুরব্বীদের ফিটনেস আমাদের চাইতে ভালো কেন? বড় কারণে কিন্তু এই খাবার। গ্রামের মানুষ শহরের মানুষের চাইতে তুলনামূলক ভালো কেন? আসল কারণে খাবার। এগুলো কি যাবে না আল্লাহর সামনে? আর এখন তো রাজনীতিরও লোকে ব্যবসা বানিয়ে ফেলেছে। একটা এমপি নির্বাচন করতে কয় টাকা লাগে বলেন? 5 কোটি, 10 কোটি, 20 কোটি, এটা তো কোনো টাকাই নেই। অনেকে তো আরো বেশি দেয়। আমি এমন দৃশ্য পেয়েছি, 2 দিন আগে এক মাহফিলে গেলাম, এক নেতা এসেছেন, জায়গার উপর তার থেকে পাম্পট্টি দিয়ে তেল মালিশ করে 4টা 2 টনি এসি মসজিদের জন্য রেখে দিয়েছে। তাহলে 4টা এসি যদি রাখে, 4 এসির দাম কত? 2 টনি মিনিমাম 3.5 থেকে 4 লাখ টাকা, আর কম বেশি হতে পারে। তাহলে এই যদি এক মাহফিলে তার দেওয়া লাগে, নির্বাচন পর্যন্ত কয় মাহফিল আসবে? সব জায়গায় যদি 50,000 করেও দেয়, এখানে কত লাগবে? আচ্ছা এগুলো নয়তো লাগলো, নির্বাচনের আগের রাতে টাকার বস্তা ওরে নাকি ওরে না? আগে তো 500তেই চলতো, এখন মার্কেটে দাম বেড়েছে, 500তে এখন আর কাজ হবে না। সর্বনিম্ন মনে হয় 1000 লাগবে এক একটা ভোটের দাম, সর্বনিম্ন মনে হয় 1000 লাগবে। এই যে একজন 5 কোটি, 10 কোটি, 15 কোটি, 50 কোটি টাকা উড়াচ্ছে, ওর বাপের কিডনি বেচে টাকাটা আসছে, ওর বাপের জায়গা জমি বিক্রি করে টাকাটা বের করছে। এটা হলো বিজনেস ইনভেস্ট। ওই ব্যবসায় যেমন পুঁজি বিনিয়োগ করে, কেন? দ্বিগুণ লাভ করবে বলে। এই যে 50 কোটি ব্যয় করেছে কেন জানেন? সামনে দিন আসছে তোদের থেকে 500 কোটি আদায় করা হবে। আর বলো পাবলিক গালি দেয় নেতারে, গালি দেয় সরকারে। গালি তো দেওয়া দরকার তোর নিজেরে। রাস্তা ভাঙা নেতারে গালি। আর নেতা কি আসমান থেকে এসেছে না মাটি থেকে বের হয়েছে? নেতা তো তোমার আমার ভোটে নির্বাচিত হয়েছে।
তোমার আমার ভোটে যদি নির্বাচিত হয়, গালিটা তো সবার আগে নিজেরই দেওয়া দরকার ছিল। কারণ চোরের সহযোগী যে হয় ওইটার আমল নামেও চুরির পাপ লেখা হয়, ডাকাতের সহযোগী যে হয় ওইটার আমল নামেও ডাকাতের পাপ লেখা হয়। সুতরাং উপরে গালি দিলে, উপরে থুতু ফেললে থুতুটা কিন্তু ঘুরে নিজের গায়ে চলে আসে। নিজের দায়িত্বের ব্যাপারে সচেতন হবে না, আর বাংলাদেশ নাকি সোনার বাংলাদেশ হবে। আর এই বাংলাদেশে ভালো নেতা কম আসে কেন জানেন? ভালো নেতা কম আসে কেন জানেন? কারণ এই জাতি চায় না ভালো মানুষ নেতা হয়। ভালো মানুষ নেতা হলে বড় বড় বোতল টানবে কিভাবে? ভালো মানুষ নেতা হলে জুয়ার কারবার করবে কিভাবে? ভালো মানুষ নেতা হলে শেয়ার বাজার কেলেঙ্কারি ঘটাবে কিভাবে? ভালো মানুষ নেতা হলে দেশের টাকা বাইরে পাচার করবে কিভাবে? ভালো মানুষ নেতা হলে ধর্ষণ করার পার পাবে কিভাবে? ভালো মানুষ নেতা হলে সন্ত্রাসের খুন ছড়াবে কিভাবে? ভালো মানুষ নেতা হলে কিশোর গ্যাংয়ের অভাব বিস্তার হবে কিভাবে? ভালো মানুষ নেতা হলে ওর ভণ্ডামি, ধান্দাবাজি, স্বার্থন্যাসী আচরণ চলবে কিভাবে? ওরা নিজেরা যদি ভালো হতো, আল্লাহ ওদের উপর ভালো মানুষদেরকেই নেতা বানা পাঠায়। নিজেরাই খারাপ, এজন্য আল্লাহ আমাদের উপর ওইগুলোই চাপায় দেয়, কারণ আমরা ওইগুলোই খুঁজি। এজন্য নিজেরা ঠিক হন, আল্লাহ তাআলা দেশটাও ঠিক করে দিবেন ইনশাআল্লাহ। আর নিজে ঠিক হবেন না, ভাববেন বাঙালি যে হারে বাঙালিরা গালি দেয়, পৃথিবীর কোন দেশের মানুষ বাঙালিরা এত গালি দেয় না। বিশ্বাস করেন, বাঙালির যে হারে গালি দেয়, কথায় কথায় গালি দেয়, সবাই গালি দেয়, এই হারে পৃথিবীর কোন দেশের মানুষ আমাদের এত গালি দেয় না। আল্লাহ হেফাজত করুন। সুতরাং আসেন না আমরা ঠিক হয়ে যাই। জাস্ট একটা গুণ হাসিল করেন, একটা গুণ, দ্বিতীয় লাগবে না। সেটা কি? তাকওয়া। সেটা কি? আর তাকওয়া মানে কি? কারে ভয় করে পাপ ছাড়া। প্রমাণ হবে আগামীকাল সকাল থেকে। আগামীকাল ফজরের নামাজ ছাড়বেন কে? মাশাআল্লাহ। পড়বেন কে? আলহামদুলিল্লাহ। আল্লাহ সব হাতগুলোকে কবুল করুন। নিয়ত তো অন্তত করেছেন, আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ কবুল করুন। তা আল্লাহরে ভয় করে পাপ ছাড়ার আমল আগামীকাল ভোর থেকে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়লে নিয়মিত, ওই পর্নোগ্রাফি ছাড়া, চোখ হেফাজত করা, সুদ ঘুষ ছাড়া সব ধীরে ধীরে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ নামাজ মানুষকে পাপ থেকে ফিরায়, আল্লাহ বলেছেন কোরআনে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে নামাজ থেকে আমাদের প্র্যাকটিসটা শুরু হোক, তাকওয়ার প্র্যাকটিস। কারণ কিয়ামতের দিন প্রথম প্রশ্ন কি নিয়ে জানেন না? প্রথম প্রশ্ন কি নিয়ে? এমনকি সরকারের প্রথম দায়িত্ব কি জানেন? নামাজ কায়েম করা। এটা কোন সরকারে বোঝাবেন? এই বাংলাদেশের কোন সরকারে বোঝাবেন? সরকারের 1 নম্বর দায়িত্ব নিজে নামাজ পড়ে না, জনগণের নামাজি বানানো, নামাজি আইন করে হলো মানুষকে নামাজি বানানো 1 নম্বর দায়িত্ব। কিন্তু কে কারা নামাজি বানাবে? হ্যাঁ, নির্বাচন আসলে নিজেরা একটু প্রথম কাতারে গিয়া 2টা কাকপক্ষীর মতো ঠোকর মারবে। হ্যাঁ, মাঝে মাঝে দেশের মধ্যে একটা ঝামেলা হলে নেতা নেত্রীরা নিজের তাহাজ্জুদের নামাজের ছবিটা ভাইরাল করবে। তাহাজ্জুদের ছবি তো আর জনগণ গিয়ে তুলবে না, নিজেই সুন্দর করে তুলিয়ে যখন চোখে পানি আসবে, আর চোখে পানি না আসে, নাক তো আছেই, মেট্রো রেল দেখলেও নাকে পানি চলে আসে, নাকের মধ্যে স্পেশাল কারেন্ট থাকে, ব্যাস এগুলো ছবি তুলিয়ে জনগণকে দেখাবে। এই ভণ্ডামি ছাড়তে হবে। আল্লাহর জন্য যদি নামাজ কায়েম হয়, সব পাপ থেকে বিরত হওয়া সহজ হবে ইনশাআল্লাহ। তো সবাই তাকওয়াবান হবেন তো ইনশাআল্লাহ? বলে কি হবে জানেন? আজকে যেভাবে এখানে আছি, জান্নাতে ওইভাবে দেখা হবে ইনশাআল্লাহ। আর যদি কেউ হাসিল না করতে পারে, আজকে তো একসাথে আছি, 2 দিন পর আলাদা হয়ে যেতে হবে। একজন থাকবে জান্নাতে, আর আরেকজন থাকবে জাহান্নামে। আল্লাহ আমাদেরকে সেই পরিণতি থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুন। যাদের উদ্যোগে, যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের অর্থে আজকের এই মাহফিল সফল হয়েছে, সবাইকে জাযায়ে খায়র দান করুন। চেয়েছিলাম আরো সংক্ষিপ্ত করে আলোচনা করব, কারণ ইন্না লিল্লাহ 11টা 3 বেজে গেছে। আমার 11:30 থাকার কথা 30 সাল সম্ভব? আপনাদের রাজনীতির চিপায় পরে আমার ওয়াদার খেলাফি হচ্ছে। দোস্ত আসবে আমার উপর, কারণ ওয়াদা খেলাফি করা মুনাফিকের আলামত। দোস্ত আসবে আমার কাঁধে, লেকিন রাজনীতির চিপায় পরে আমার এখন এই ক্ষতিটা হয়েছে। এখন চাইলে আলোচনা কমায় দিতে পারতাম, কিন্তু এটা আবার দিলে বাড়বে। এই এতগুলো মানুষ দেখুন, টাকা দিয়ে আনতে পারবেন এত মানুষ? পারবেন? জিন্দেগি তো সম্ভব না। মহব্বতের খাতিরে এসেছে, 10 মিনিট বলে যদি আমি চলে যাই, মানুষগুলোর দিলে কষ্ট আসবে, এটা তো নিজের কাছে অপরাধী মনে হবে। তো যাই হোক, এটা আমি আগেও বলেছি, সামনেও বলবো। এখন কর্তৃপক্ষ বলছেন আমার মনে হয় পাগড়ি আরো কি আছে, আল্লাহর রাস্তায় আমি মাফ চাই, কারণ এমনি আমার ওয়াদা খেলাফির দিকে চলে গিয়েছে। ওয়াদার ব্যাপারে আমি সচেতন, কারণ মুনাফিকের আলামত এটা। তো আমি বিদায় নিচ্ছি, আমরা চাইলে কখনো দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।